নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পটলে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য নিয়ে নিলাম পটল ভাজা। দেখুন কেমন করে ছুলেছি, ছুলে ভেতরে থেকে চামচে ডাটির সাহায্যে বের করে নিয়েছি আমি। আর এখানে পটলের যে বীজটা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি একটু আলু কেটে, আর পটলের যে সাইডটাকে কেটে নিয়েছিলাম সেইটা, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার আমি এই পটলের বীজ আর লঙ্কাটাকে মিক্সিতে বেটে নেব, যাতে খাবার সময় পটলের বীজটা মুখে না পড়ে। এই যে মিহি করে একটা বেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আলু, আর এই পটলের যে মানে প্রথমের দিকটা কেটে নিয়েছি বীজ বের করার জন্য, সেটাকে কুচু কুচু করে কেটে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো। দিয়ে দিলাম নুন আর পেঁয়াজ আর টমেটো, কিন্তু আমি এখন দেবো না, যাতে খাওয়ার সময় মুখে পড়ে সেইটা বুঝেই আমি দেবো। আলুটাকে আমি তো এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এখানে কোনো রকম আমি জল ব্যবহার করব না। এই সময় দিয়ে দিলাম একটু মাঝখানে একটু রসুন দিয়ে দিলাম। রসুনটাও কিন্তু আমি পুরো ভাজবো না, এটা একদম নতুন একটা রেসিপি। এবার দিয়ে দিলাম পটলটাকে যে বেটে রেখেছিলাম, সেই বাটা পটলটাকে, পটলের বীজটা। এইটা কিন্তু হয়েই এসছে অনেকটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর এইটা কিন্তু আমার প্রায় রেডি। দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। এটা হয়ে গেছে। এটা কিন্তু একটু পরে ঠান্ডা হলে আমার এটা জমে যাবে। এটাকে আমি এবার তুলে নেব। এই দেখুন তুলে নিয়েছি। এইটা আরও জমে যাবে পটলের ভেতর যখন পুরটা ভরবে। এবার আমি এটা পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। আর এই রেসিপিটা কিন্তু একদম নতুন। আমি আমার পটলের রেসিপি আমি আরও দেখিয়েছি, একদম নতুন রেসিপি, তার মধ্যে এটাও একটা নতুন রেসিপি। তা আমি কিন্তু পটলটাকে পুরো ভর্তি করব না, কেননা পুরো ভর্তি করলে পটলটাকে যখন ভাজবো তখন আমার ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। তার জন্য পুরো ভর্তি করব না, এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরে নেব। আমি একটা রেডি করে নিলাম, আমি আরেকটাও রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর পটলটাকে কিন্তু এইভাবেই ছুলতে হবে। দরকার হলে পটলের ভেতরের যে বীজটা আছে সেটা আগে বের করে নেবেন, বের করে তারপরে ছুলবেন। তা নাহলে কিন্তু পটলটা ভাজা হতে একটু দেরি হবে। আর এইভাবে যদি ছোলা হয় তাহলে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমার এই নতুন রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, বন্ধুদের দেখার জন্য একটু সুযোগ করে দেবেন। দেখুন আমি কতটা ফাঁকা রেখে ভরেছি। আর ওই বাটিতেই নিয়ে নিলাম আমি একটু কর্নফ্লাওয়ার, কেননা আমি আর ওখানে কিছু দেবো না, ওইটা বাটিটার মধ্যে মশলা লেগে আছে তার জন্য। এবার ওটাকে আমি পটলের ভেতরে দিয়ে দেবো, যাতে পুরটা বেরিয়ে না আসে। অনেকেরই সমস্যা হয় এইরকম পটলের দোরমা করতে গেলে, যে পটলের ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। দেখুন অনেকটা ফাঁকা আছে, কেননা ওটা যখন পটলটা যখন ভাজা হবে, সবজিটা ভেতরে যখন ফুটতে থাকবে তখন কিন্তু পটলটার ভেতর থেকে সবজিটা বেরিয়ে যেতে চায়। তাই আমি অনেকটা ফাঁকা রেখেছি আর একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। এই সময় দিয়ে দিলাম একটু নুন পটলটার উপর থেকে। আমি কিন্তু আগে নুন মাখিনি। আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে হলাম, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।